কার্ডটাকে অনেকেই কি মনে করেছে এটা বোধহয় ওই যে একটু টাকা দেওয়া হলো এটাই বোধহয় এই ব্যাপার। নো, এটার 10টার বেশি এই জায়গায় অনেকগুলা সুবিধাগুলো আছে। সেই সুবিধাগুলো অনেক ক্ষেত্রে কিভাবে পাওয়া যাবে দেখবেন আমাদের কৃষকদের এই যে দেখুন ফসলের দাম পায় না, নিশ্চয়ই এই হাহাকারগুলো দেখেছেন, আপনাদের মিডিয়ার মাধ্যমেই তো উঠে আসে। আলুর দাম পাচ্ছে না, ফুলকপির দাম পাচ্ছে না, ন্যায্য দামটা পাচ্ছে না, পেঁয়াজের দামটা পাচ্ছে না। এর প্রবলেমটা কোথায় জানেন? স্টোরেজ সমস্যা। লেটস সে আমার পাবনাতে, আমি যে এলাকার মানুষ, প্রচুর পেঁয়াজ উৎপাদিত হয়, কিন্তু হওয়ার পরে ওই কৃষক যারা চাষ করে একটু খেয়াল করে দেখবেন তারা কিন্তু জমির অধিকাংশই মালিক না, বর্গা চাষি তারা, অথবা লিজ নিয়েছেন। লিজ নেওয়ার পরে দেখা যাবে কৃষকদের বাড়ি ঘর কেমন হয় খুব ভালো মতোই জানেন। তো এই যে পেঁয়াজটা উঠলো, ওঠার পরে সে রাখবে কই? তড়িঘড়ি করে সে হাটে নিয়ে যায় বিক্রি করতে চায়। করার জন্য সবাই একই সময়ে যখন মার্কেটে নিয়ে যায় বিক্রি করতে শুরু করে, অটোমেটিক কি হয়, ডিমান্ড আর সাপ্লাই দুইটার ভেতরে কিন্তু একটা দামটা পড়ে যায়। কিন্তু কৃষক যদি জানতো এই পেঁয়াজটি স্টোরে রাখার মতো কোথাও ব্যবস্থা আছে, 6 মাস অন্তত পক্ষে সংরক্ষণ করা যাবে, সে কিন্তু মার্কেট বুঝে স্টেপ বাই স্টেপ মার্কেটে চলে আসতে পারতো। সো আমাদের কিন্তু একটা যে বড় প্ল্যান আমরা সাবজেক্ট ধরে ধরে আমরা সাজানোর চেষ্টা করছি, সেইখানে প্রত্যেকটা প্রোডাক্টের স্টোরেজ সিস্টেম কিভাবে হতে পারে সেটার পরিকল্পনা চলছে। লেটস সে বগুড়াতে আমার আলুর স্টোরেজ করতে হবে, কিন্তু পাবনাতেও কি আমি আলুর স্টোরেজই করবো? নো, পাবনাতে আমি করবো পেঁয়াজের কোল্ড স্টোরেজ যেটা সেটা। আবার রাজশাহীতে যখন কোনো কিছু করতে হবে আমরা আমকেন্দ্রিক কোনো প্ল্যান করতে হবে। আবার দেখবেন মধুপুরের ওই অঞ্চলে যখন আমরা কোনো কিছু করবো, আনারস টাইপ আমাদের কোনো কিছু করতে হবে, এলাকায় যেটার ফলন বেশি। এক্স্যাক্টলি। সো এই যে কৃষকদের যে কথাটা বললেন, আমাদের প্ল্যানের ভেতরে আবার সেচের যে ব্যাপারটা, সেচটা দেখবেন ডিজেল নির্ভর। এই সেচটাকে এবার আরেকটা ব্যাপার আছে, আমাদের পানির লেয়ার কিন্তু ক্রমাগত নিচে চলে যাচ্ছে। কিছুদিন আগে নিশ্চয়ই দেখছেন যে আমাদের এই যে কৃষির যে ব্যবস্থাটা, এই যে কোন ধান কি পরিমাণ পানি নেয়, এটার কিন্তু কিছু অল্টারনেটিভ প্রসেসটা আছে। হয়তোবা সেটা ইমিডিয়েটলি সব কিছু চেঞ্জ করা যাবে না, কিন্তু আমরা ওইদিকে আগানোর ব্যবস্থাটা করছি। আবার মাটির অবস্থা দেখবেন, উর্বরতা এই লেভেলে কমে যাবে, আপনি এত পরিমাণ সার ব্যবহার করছেন, কিন্তু এটা করতে গিয়ে ইনস্ট্যান্ট হয়তো বা ভালো ফলাফল পাচ্ছেন, 2-3 বছর পরের থেকে দেখা যাবে ওইটা অনেক সার দিয়েও আপনার কোনো কাজ হবে না। আবার অনেক ব্যাপার থাকতে পারে আপনার সারের ব্যাপারের পাশাপাশি সেচের যে ব্যাপারটা আছে। এই যে দেখবেন যে খাল কাটার যে কর্মসূচিটা, অনেকেই মনেই করতে পারে আজকালকার অনেকেই যে এই খাল কাটার কর্মসূচিটা কেন জরুরি ছিল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব যখন এই খালটা খনন করেছিলেন, সেটার ইম্প্যাক্ট শুধুমাত্র পানি স্টোরেজ থাকবে ব্যাপারটা, এটা ন্যাচারাল পানির ইউজ করা, এই খালটা থাকার কারণে এই পানিটাকে কৃষিকাজে ব্যবহার করা। যখন আপনি এই খালে জমার পানিটা ব্যবহার করছেন, আলটিমেটলি দেখবেন সেচের পর যে প্রেশারটা পড়ে সেটা কমে যাচ্ছে, খালগুলোতে মাছ চাষ করতে পারছেন। আবার আপনার এই খালটা থাকার কারণে হঠাৎ করে ধরেন যে বর্ষার সিজন যখন আসে, দেখবেন কোনো একটা নদী কোনো জায়গায় একেবারে ভেসে চলে যাচ্ছে, কিন্তু এই কারণ কি পানি নামার জায়গাটা থাকে না, পানি স্টোর হওয়ার জায়গাটা থাকে না। সো এই যে বহুমুখী পরিকল্পনা আমরা কিন্তু কি করি নাই, একটা প্ল্যান নিয়ে বসে নাই, যে কোনো প্ল্যানের দেখবেন সমন্বিত একটা ব্যবস্থা আছে। যেমন কৃষকের এই সেচের সাথে কিন্তু খাল কাটার একটা সম্পর্ক আছে, খাল কাটার সাথে আমাদের প্রকৃতি ও পরিবেশের সম্পর্কটা আছে। আবার এইটাকে কেন্দ্র করে আমরা কিন্তু অনেকগুলো ইস্যু অ্যাড্রেস করার চেষ্টা করছি।